গরম পড়তে না পড়তেই আমাদের চারিধারে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশা যদি আমাদেরকে কামড়ায় তাহলে নানান রকম আমাদের শরীরে রোগও দেখা দেয়। তাই এই মশার হাত থেকে বাঁচার জন্য তখন আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ, মসকুইটো, মর্টিন এসব কিনে আনি। কিন্তু এগুলোর যে ধোঁয়া, সেগুলো আমাদের নিঃশ্বাসের দ্বারা ঢোকে আর আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে তো যে কেমিক্যালযুক্ত ওষুধ বা যে মসকুইটো বা যে মর্টিন হয়, সেগুলো একদমই ব্যবহার করবেন না। সেগুলো ব্যবহার করা আজ থেকে বন্ধ করে দেন। কেননা সেগুলো আপনার বাচ্চার বা আপনাদের বাড়িতে যে বয়স্ক মানুষ আছে তাদের প্রচুর ক্ষতি করে, আপনারা বুঝতেই পারেন না। তো তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। যদি আপনারা এটা ইউজ করেন, 100% আপনার বাড়ি থেকে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। আর এটা যদি আপনি একবার বানিয়ে রেখে দেন, তাহলে আপনাকে প্রত্যেক দিন বানাতেও হবে না। 1 থেকে 1.5 মাস পর্যন্ত এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো একদিন বানিয়ে রেখে দেন আর 1 থেকে 1.5 মাস এটাকে ব্যবহার করুন। তাহলে বুঝতে পারছেন এটা বানানো খুবই সহজ, আর ব্যবহার তো আপনি প্রত্যেক দিনই করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট জায়গা। তো যে কোনো একটা আপনি জায়গা নিয়ে নিতে পারেন যেটা আপনি গ্যাসের মধ্যে বসাতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মাত্র মোমবাতি। এই মোমবাতি তো খুব সহজেই আমরা বাজার থেকে কিনে আনি। তো সেই মোমবাতি আপনি এখানে একটা নিয়ে নেবেন। সেই মোমবাতি কিন্তু খুব একটা দাম নয়। 1 প্যাকেট মোমবাতি আমরা যদি কিনে আনি, তাহলে হয়তো বছরের পর বছর আমরা এই ঘরোয়া রেমেডি বানিয়ে ইউজ করতে পারবো। এক একটা মোমবাতি নিয়ে নিলাম, আর তার সাথে এই যে আমি দিয়ে দিলাম মোটামুটি 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলই এখানে দেবেন, অন্য কোনো তেল কিন্তু দেবেন না। তো সর্ষের তেল আমাদের সকলের বাড়িতেই থাকে, সকলেই আমরা রান্নার কাজে ব্যবহার করি। সেজন্য সর্ষের তেল খুব সহজেই কিন্তু আপনি বাড়ি থেকে পেয়েই যাচ্ছেন। তো এখানে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবেন। আর তার সাথে এখানে দেখুন নিয়ে নিয়েছি এই যে ভেসলিন। আপনারা হয়তো দেখে একটু অবাক হচ্ছেন যে ভেসলিন দিয়ে কি আবার মশা তাড়ানো যায়। ভিডিওটা স্কিপ করে যাবেন না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু পরে পস্তাবেন। কেননা এই ভেসলিন যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করেন, আপনার স্কিনে প্রচুর পরিমাণে কাজ করে, তার সাথে সাথে বাড়ি থেকে মশাও কিন্তু তাড়িয়ে ফেলে। তো দেখুন, খুব বেশি নিতে হবে না, সামান্য একটু দিয়ে দেবেন। আর তার সাথে এই যে নিয়ে নিয়েছি নিম পাতা। এই নিম পাতা এখন কচি কচি সব গাছে বেরিয়ে এসেছে। তো এই কচি নিম পাতা নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। এই কচি নিম পাতার মধ্যে প্রচুর কড়া ভাব থাকে, তেতো ভাগটা বেশি থাকে। তো সেই জন্য এই কচি নিম পাতা নেবেন। আর এই কচি নিম পাতা যদি আপনি এই তেলের মধ্যে দিয়ে দেন, তাহলে মশা তো আপনার বাড়িতে থাকবেই না, তার সাথে সাথে মাছি, যে কোনো ধরনের পোকামাকড় কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। এর স্মেল কিন্তু কোনো ধরনের পোকামাকড়ের একদমই সহ্য হবে না। তার সাথে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা কর্পূর। এই কর্পূর যদি আমরা ব্যবহার করি ঠিকঠাকভাবে, তাহলে বিশ্বাস করুন আপনার বাড়িতে একটাও মশা থাকবে না, তার সাথে সাথে কোনো রকম পোকামাকড়ও থাকবে না। এবার সব জিনিসগুলোকে খুব ভালো করে একটা চামচ দিয়ে প্রথমে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু এখানে নিয়েছি। আপনি একবার এইটুকু জিনিস বানিয়ে ব্যবহার করে দেখুন, বেশি বানাতে হবে না। তো চলুন এবার এটাকে বসিয়ে দেবো আমরা গ্যাসের মধ্যে। তো গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসটাকে অন করে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। আর এটা আস্তে আস্তে হতে দেব। এটা আস্তে আস্তে হতে একটু সময় লাগবে, মোমটা গলবে। আর যে নিম পাতাটা আছে সেটা খুব ভালো মতন একদম তেলের সাথে মিশে যাবে। নিম পাতাটা একদম শুকিয়ে, মানে কি বলবো, একদম ভাজা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই তেলটাকে আপনাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে। তবে খুব বেশিও সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, দেখুন এবারে একটা কিন্তু ফেনা তৈরি হবে। এই ফেনাটা যতক্ষণ না শুকছে, এই ফেনাটা যতক্ষণ না বন্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে আপনি এইভাবে নাড়িয়ে যাবেন। যখন দেখবেন ফেনাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তখন আপনি গ্যাসটাকে অফ করে দেবেন। তার মানে যে নিম পাতার মধ্যে যে গুণাগুণ আছে, সেই পুরো গুণাগুণ সব কিন্তু তেলের মধ্যে চলে এসেছে। তার সাথে সাথে ভেসলিন, কর্পূর, আর তার সাথে সাথে সর্ষের তেল, আর দিয়েছি যে মোম, সব গুণাগুণ কিন্তু এক জায়গায় এটা চলে
চলে এসেছে। যতক্ষণ এই ফেনা মানে একদম নর্মাল হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনি এটাকে একদম লো ফ্লেমে ভালো করে ফোটাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে লাগাতার এইভাবে নাড়িয়ে যাচ্ছি। আর এই রেমেডি যদি আপনি একবার বানিয়ে নেন তাহলে প্রত্যেক দিন আপনাকে বানাতে হবে না, প্রত্যেক দিন বানাতে হবে না, কোনো ঝামেলাই থাকবে না। এটাকে বানিয়ে আপনি রেখে দেন, তারপরে আপনি এটাকে সন্ধেবেলায় প্রত্যেক দিন ইউজ করুন। তো দেখুন এই যে বানিয়ে নিয়েছি, দেখুন এখন কিন্তু ফেনা একদমই চলে গেছে, নিম পাতা একদম ভাজা হয়ে গেছে, আর এই তেলটা মানে একদম একটা সবুজ তেল তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখুন এটা এখন একটু হালকা গরম আছে, খুব বেশি গরম নেই, এখন একটু হালকা গরম আছে। তো এবার কি করব, এবার এই তেলটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এই তেলটা যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে একটাও মশা থাকবে না। তো তার জন্য আপনি এরকম নিয়ে নিতে পারেন মাটির প্রদীপ, বা যে কোনো একটা বড় বাটিও নিয়ে নিতে পারেন। সেই বাটিটা কিন্তু পরে আপনি ইউজ করতে পারবেন না, তো সেই জন্য আমি বলছি এখানে আপনি মাটির প্রদীপ নিয়ে নেন। মাটির প্রদীপ নিয়ে যে মোমবাতির মধ্যে যে পলতেটা ছিল সেই পলতেটা এইভাবে প্রদীপের মধ্যে দিয়ে দেন, তারপরে ওপর থেকে এই যে তেলটা এইভাবে দিয়ে দেন। আর এইভাবে যদি বানিয়ে আপনি রেখে দেন 3 থেকে 4টে প্রদীপের মধ্যে, তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে দিয়ে দেবেন। আর সন্ধেবেলায় যদি এটাকে জ্বালান, 100% আপনার বাড়ি ছেড়ে কিন্তু সব মশা পালাতে বাধ্য হবে। এটা দেখবেন আস্তে আস্তে জমে যাবে, যেহেতু এখানে মোমবাতি আমরা দিয়েছি সেই জন্য দেখুন এটা কিন্তু পুরোপুরি এখন জমে গেছে। আর এটা প্রত্যেক দিন জ্বালালে কিন্তু এটা কোনো ক্ষয় হবে না, সলতেটা ক্ষয় হয়ে যাবে, কিন্তু দেখবেন যে এই তেলটা বা মোমবাতিটা আছে সেটা কিন্তু ক্ষয় হবে না। সলতেটা ক্ষয় হয়ে গেলে এটাকে আপনি নতুন করে আবার একটু নিম পাতা, সর্ষের তেল দিয়ে এটাকে আবার বানিয়ে নেবেন। আর এইভাবে যদি আপনি 3-4টে মোমবাতি তৈরি করে দেন, মানে প্রদীপের মধ্যে তৈরি করে রাখেন, তাহলে প্রত্যেক ঘরের মধ্যে একটা জ্বালিয়ে রাখবেন। আর সন্ধেবেলায় তাহলে আপনার বাড়িতে একটাও মশা বাড়ি থেকে ঢুকবে না। আর ভেতরে যে মশাগুলো ছিল সেগুলো দেখবেন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তো এইভাবে আপনি এই টিপস ব্যবহার করুন, আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না। আর সব মশা কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।